আসসালামু আলাইকুম। আমি যেভাবে মূলত মেইলে অর্থাৎ সবগুলো ব্রাঞ্চ মেইলে মেইল করা এবং সিসি করা করব, সেটা একটু জানানোর জন্য মূলত এটা করা। আমি অলরেডি একটা মেইল ওপেন করে ফেলেছি এবং সেইখান থেকে আমি আমার ব্রাঞ্চগুলোতে চিঠি পাঠাবো। তো আমি আসার যেই 867 সার্কুলার রিপোর্ট প্রেরণ সংক্রান্ত সার্কুলার থেকে কোন কোন ব্রাঞ্চগুলো আছে সেগুলো আমি বের করে ফেলছি। জাস্ট যেমন লক্ষ্মীপুরে হাজির হাট, আমি জাস্ট হাজির লিখলে চলে আসবে হাজির হাট, হাজির হাট লক্ষ্মীপুর। তারপর একটা তোরাবগঞ্জ লক্ষ্মীপুর। তারপর একটা দুঃখিত, সবার আগে ছিল চর আলেকজান্ডার, আলেকজান্ডারটা আলেকজান্ডার নামে আছে, আলেকজান্ডার। তারপরে হাজিরহাট, তোরাবগঞ্জ, আলেকজান্ডার, হাজিরহাট, তোরাবগঞ্জ, মানদারি, হায়দারগঞ্জ, পানপাড়া, মানদারি, হায়দারগঞ্জ, পানপাড়া, ভাটরা। তারপরে শেষ লক্ষ্মীপুর শেষ। এরপরে আমার নোয়াখালীতে চলে যায়। তাহলে লক্ষ্মীপুরে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7, 7টা, তাই না? 29 থেকে আমার 35 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7টা, এখানে আছে 7টা। ঠিক আছে, এবার আমি নোয়াখালীতে চলে যাচ্ছি। নোয়াখালীতে গিয়ে নোয়াখালীতে আমি সদর থেকে শুরু করবো। নোয়াখালী বেগমগঞ্জ, প্রথমে উত্তর ওয়াবদা, উত্তর লিখলে চলে আসে উত্তর ওয়াবদা। তারপরে আক্তার মিয়ার হাট, তারপরে চরজুবলি থানার হাট, চরজুবলি থানার হাট গেল। তারপরে আমিষাপাড়া, নদনা জমিদার হাট, খানকির হাট, নদনা। আচ্ছা, নদনা বানান এখানে নাদনা আছে, আমাদের মনে হয় নদনা। আচ্ছা, জমিদার হাট, কখনো একটু বানান উল্টা পাল্টা থাকতে পারে। জমিদার হাট, তারপরে কানকির হাট, তারপরে চাপরাশির হাটের পর মুসাপুর জাহাজমারা খাসের হাট, মুসাপুর নরসিংদী, তার মানে এটা মুসাদে আছে না? মুসাপুর না, টেম্পো দেবে মুসাপুর, তা না। মুসাপুর হওয়ার তো কথা, হ্যাঁ, কিন্তু নরসিংদী যে মুসাপুর নরসিংদী। মোছাপুর মূলত আছে, মোছাপুর নোয়াখালী। তাহলে কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করতে হবে, এটা মোছাপুর। হ্যাঁ, মানা একটু উল্টাপাল্টা থাকে এক এক সময়, মানে ব্রাঞ্চের ওটা এক সময় করেছে, আমাদের এটা এক সময় করেছে। তাহলে মোছাপুর নোয়াখালী গেল। তারপরে জাহাজমারা খাসের হাট, সাগরিয়া ছয়ানা বাজার, সাগরিয়া ছয়ানি বাজার, এক এক সময় এক এক বানান। সাগরিয়া ছয়ানি বাজার, বাঁধের হাট গেল। তারপরে কালামুন্সি করমল্লা শান্তির হাট, কালামুন্সির হাট, করমল্লা শান্তির হাট গেল। তারপরে শেষ নোয়াখালী সদর, শেষ বেগমগঞ্জ, নোয়াখালী সদর শেষ। নোয়াখালী বেগমগঞ্জ থেকে শুরু করেছিলাম, সদর পর্যন্ত শেষ করলাম। তাহলে বেগমগঞ্জ থেকে সদর কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18। দেখে 18টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা হয়েছে। টোটাল 31টা হয়ে গেছে।
দেখেন এখানে 22, 23, 24, 25 টোটাল হচ্ছে 24টা, অর্থাৎ নোয়াখালীর 2 নোয়াখালী আর একটা মিলে হলো লক্ষ্মীপুর মিলে হলো 25টা আমার ব্রাঞ্চ। এখন এই ব্রাঞ্চগুলোর সিসি করতে হবে আমার এডুকেশন অফিসার ঢাকা, কুমিল্লা ডিভিশন আমার সিনিয়র এডুকেশন অফিসার ধরুন যিনি নোয়াখালীতে আছেন তারপরে হচ্ছে ডিএম নোয়াখালী বেগমগঞ্জ আর ডিএম লক্ষ্মীপুর। এই ডিএম এর পরে এবার আরএম এ চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, আমি আরএম কিভাবে জানবো? ওই যে ব্রাঞ্চ, প্রত্যেকটা ব্রাঞ্চ, যেমন আমি লক্ষ্য করবো যে আমার ব্রাঞ্চ তথ্য সহায়িকা নামে বই আছে বা ব্রাঞ্চ নির্দেশিকা বইতে প্রত্যেকটা ব্রাঞ্চে পাশে অঞ্চল দেওয়া আছে। হ্যাঁ, যেমন হচ্ছে নোয়াখালী জেলা, থানা, উপজেলা। হ্যাঁ, প্রত্যেকটাতে অঞ্চল দেওয়া থাকে। আমি এই জায়গা থেকে যদি অঞ্চল বুঝতে নাও পারি তাহলে আমার উচিত হবে যে আমার একটা তালিকা, অনেক ক্ষেত্রে এখানে অঞ্চল দেওয়া নাই, যেটা সবুজ বই সেটাতে আমার জানার মতো অঞ্চল দেওয়া আছে। যদি কোনো কারণে যদি অঞ্চল না পাই তাহলে উল্লেখ্য আমরা সুপারভাইজারদের থেকে মাসিক যে রিপোর্ট পেয়েছি, রিপোর্টের হেডিংয়ে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই যে আমার সুপারভাইজারদের কাছ থেকে আমি রিপোর্ট পেয়েছি, পিএস মান্থলি রিপোর্ট আমি ফোল্ডার করে রেখেছি আর কি। আমার সুপারভাইজারদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি, রিপোর্ট প্রেরণ করেছি মার্চের, এপ্রিলেরটা এখনো পাঠানো হয়নি। মার্চের রিপোর্টে আমি প্রত্যেকটা রিপোর্টে একটু সময় দিয়ে প্রত্যেকটা রিপোর্ট ওপেন করে আমি জানতে পারবো যে হেডিং থেকে চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর যে অঞ্চল নাককাটিতলা ব্রাঞ্চ, তাহলে বোঝা গেল এই যে এখানে আমি অঞ্চলটা পেয়ে যাচ্ছি। তাহলে অঞ্চল খুঁজতে হলে আমাকে এই জিনিসটা বের করতে হবে যে কোথায় আমাদের এই ব্রাঞ্চের সাথে অঞ্চলের নামটা আছে। এটা আছে আমাদের যে মাসিক রিপোর্ট পাঠায় সুপারভাইজাররা, সেখানে আবার অনেকে নিজের থেকে তালিকা করে রাখি আমরা। যেমন আমি নিজে চেষ্টা করেছি তালিকা করার, সেখানে হচ্ছে প্রথমেই রাজশাহী ব্রাঞ্চ লিস্টের একটা ডকুমেন্ট ফাইল করে রাখার, যেখানে আমি প্রত্যেকটা এই যে সুপারভাইজারের নাম, ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চ কোন অঞ্চলে সেটা লিখে রেখেছি। একই অঞ্চলে কয়েকটা ব্রাঞ্চ থাকে অনেক সময়, তার মানে আমি এই ব্রাঞ্চগুলোতে সিসি করলেই আমার হয়ে যাবে। এভাবে করে আমি আরএম বের করবো। তাহলে আমি এখন মেইলে চলে যাই, মেইলে গিয়ে কীভাবে সিসি করছে আরএম। আচ্ছা, প্রথমে আরএম বের করতে হচ্ছে আমার আরএম চরজুবলি, যেটা চরজুবলি আরএম লিখলাম চরজুবলি নোয়াখালী চলে আসলো। হ্যাঁ, আরএম চাটখিল, উনি নদনা দেখেন, আরএম চাটখিল নোয়াখালী। তারপরে এরকমভাবে প্রত্যেকটা আমার যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী আমি এখানে হচ্ছে করব। যেমন ছয়ানি বাজারটা কোথা থেকে দেখা হয়, মুসাফুরটা কোথা থেকে দেখা হয়, জিনিসটা একটু জানতে হবে। আমাদের তালিকাটা বের করতে হবে, বের করে এরকম প্রত্যেক আরএমের কাছে সিসি করে দিলেই হয়ে যাবে। এভাবেই আমরা মূলত মেল পাঠাবো। মেল পাঠানোর আগে আমরা ইনসার্ট দিয়ে দেবো, অবশ্যই যে ফাইলটা পাঠাবো সেটা ইনসার্ট করব। তারপরে আমাদের যে সিগনেচার, সেই সিগনেচারটা দিব। অনেকে সিগনেচার নাই, যাদের সিগনেচার নাই নতুনভাবে সিগনেচার করব। যেমন আসাদ, এখানে হচ্ছে একটু লিখে দিব আসাদ। ছবি ইনসার্ট করা লাগলে ছবি ইনসার্ট করবো, সিগনেচারটা। হ্যাঁ, ফোন নাম্বার, তারপরে ইমেল আইডি, এগুলো সংযুক্ত করে সেভ করে দিতে হবে। আর সেভ করার পরে আমাদের নিউ মেসেজে যে এটা ইউজ করা হবে কিনা, ডিফল্ট সিগনেচার করা হবে কিনা সেটা সিলেক্ট করে সেভ করে দেব। যদি করি তাহলে হবে। আর এই পরবর্তীতে সিগনেচারটা সিলেক্ট করার সময় আমি জাস্ট এখানে গিয়ে সিগনেচারটা ওপেন করলে চলে আসবে। তা আমি এটা আপাতত জাস্ট উদাহরণ দিলাম, আপনারা নিজেরা ঠিক করে ফেলেন। এটা ডিলিট করতে চাইলে ডিলিট করে, অনেক সিগনেচার করা যায়। একাধিক সিগনেচার করতে হলে নতুন সিগনেচার দিয়ে সেভ করে রাখবেন ইত্যাদি, তখন 2-3টা সিগনেচারে যায়। আসাদ এইটা যে সিগনেচারটা হবে ওই সিগনেচারটা ওকে করে দিতে হবে।
তাহলে হয়ে যাবে। আমি সবগুলো ডিলিট করে দিলাম, আপনারা নিজেরা এটা করে দিন।